তিনি বলেছিলেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমরা শুধু সেই নামের জায়গায় যদি ওনার চরিত্রের সাথে শেখ হাসিনার চরিত্র মিলে যায়, সেখানে তার নামটা বসিয়ে আমরা নতুন করে স্লোগান তুলব। হয়তো লন্ডন বা শিলং থেকে বলতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে দাঁড়িয়ে তো বলতে পারবো, কিংবা রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই আবু সাঈদ হাত প্রসারিত করে যেভাবে বলেছিলেন, সেভাবে প্রসারিত করে বলবো যে বাংলাদেশে আর কোন ফেসিবাদের ঠাঁই হবে না। এখানে দাঁড়িয়ে একটু আগে আমাদের এক ছোট ভাই বললেন আবার গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি না আর গণ অভ্যুত্থান হবে, কারণ বিএনপির নেতারা বলছেন যে গণ অভ্যুত্থান কি বছর বছর হয় না। না, গণ অভ্যুত্থান বছর বছর হয় না। আমরা এক সময় নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করতাম, এখন কেউ নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করি না। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না, আগামী দিনে যদি হয় সেটা হবে গণবিপ্লব। আগামী দিনে যদি আবার রক্ত ঝরে, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, তাহলে সেই বক্তব্য হবে নতুন সংবিধানে, সেই স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, মানে অভ্যুত্থানের মাধ্যমে নয়। অতীতে যে ভুল হয়েছে আগামী দিনে সেই ভুল আমাদের পরবর্তী প্রজন্ম করবে না।